তো বন্ধুরা, তো আজকেও হচ্ছে একটু ঝাঁকানাকা, দেখি বুঝতে পারছো। তো তার জন্য সব রেডি করা হয়ে গেছে, এই যে সব টোটাল জিনিসটা রেডি করেছি। আর আলু ভেজে নিচ্ছি, দেখতে থাকো এটা কি হচ্ছে, বুঝতেই পারছো, বলবো না। তো বন্ধুরা, এই মাংসটা কষার আগে এখানে গোটা গরম মশলা দিয়েছি, দেখতেই পাচ্ছ, শুকনো লঙ্কা দিয়েছি আর তেজপাতা দিয়েছি। এটাকে নেড়ে নেবো ভালো করে, নেড়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলো দিতে থাকবো, পেঁয়াজগুলো দিতে থাকি। পেঁয়াজগুলো একটু কষে দিয়ে আবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিই, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে করে পেঁয়াজগুলো দিয়ে দিই, তাহলে টেস্টটা আসবে না। মাংসটাও অনেকটাই আছে, দেখি বুঝতে পারছো। দিয়ে দিই এগুলো একটু করে আর নেড়ে নিই। আমি ক্যাপসিকাম করে দিয়ে দেবো, কারণ একসাথে না ভাজলে ক্যাপসিকাম তো মোটা জিনিস, বুঝতেই পারছো। তো এটা দিয়ে দেবো। এবারে পর হালকা একটু 2 চামচ লবণ দিয়ে দেবো। তো লবণ না দিলে খেতে খাবারটা বেশ এগুলো সিদ্ধ হবে না। লবণটা দিলে, তোমরা লবণ দিয়ে কে রান্না করে জানি না, কিন্তু লবণটা দেবে। লবণটা দিলেই বুঝতে পারবে যে কত তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যাচ্ছে বা নরম হয়ে যায়। বন্ধুরা, এবার এটা মশলাটা হয়ে যাবে, আদাটাকে দিয়ে দিচ্ছি, আদা রসুন পেস্টটাকে দিয়ে দিচ্ছি। তো আদা রসুন পেস্টটা না এখন থেকে একটু না ভাজলে খেতে সেরকম টেস্ট হবে না, তাই আদা রসুনটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দিয়েছি, এবার হালকা করে কষে দেবো এটাকে। মশলাটা রেডি করেছি, তো এবার মাংসগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি, না দিলে তো দিয়ে এবার কষতে লাগি। সেই লেভেলটা হবে জানি না, কালারটা একটু অনেক করার জন্য প্রবলেম হয়ে গেছে। তো কোনো অসুবিধা নেই, মাংসটা অনেকটাই আছে, 1.5 কিলো মতো মাংস রয়েছে আজকে। তো হবে সেই লেভেলের হবে খাওয়াটা, দেখি বুঝতে পারছো। যদিও আমি খাই না, তো খাবে এরা সবাই মিলে। অনেকটা হয়ে গেল, এক কড়াই হয়ে গেল, জানি না ধরতে পারবো কি না। আলু করে দিয়ে দিলাম, ভাজা আলু কোটা। এবার ওর সাথে একটু কষে নেবো। মটনটা রেডি হয়ে গেছে, দেখো ধনেপাতা দিয়ে দিয়েছি।